হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর এই যে আখের ছায়াতে একটু দাঁড়িয়ে পড়েছি, কি রোদ উঠেছে, কি রোদ উঠেছে। এখন সকাল বেলাতেই রোদ উঠে যাচ্ছে। তো আজকে আপনাদের জন্য রয়েছে কিছু গাছ আমার অনেক দিন ধরে রিপোর্ট করার দরকার। অনেক দিন মানে এতদিন যদি আমি ঠিকঠাক সময় রিপোর্ট করতাম, সেখান থেকে খুব সুন্দর রিটার্ন পেয়ে যেতাম। তো যাই হোক, করা হয়নি। তো আজকে সেরকমই একটা গাছ আমি রিপোর্ট করব। ওরকম ভাবে আপনারা অনেক গাছই রিপোর্ট করতে পারেন। তো রিপোর্টিং এর সময় বলবো কি কি করতে পারেন, কখন খাবার দেবেন, রিপোর্টের পরে বা রিপোর্টের আগে। তো আর আমার এক বোনও বলছিলেন এই যে যে গাছগুলো বেশ কিছুদিন ধরে বসাচ্ছি, সেই সব গাছগুলো কেমন আছে বা কি হচ্ছে সেগুলোও দেখাবো। আর যে খাবারগুলো দিলাম, রিসেন্ট আমি কিছু গাছে খাবার দিয়েছিলাম, সেই খাবারের কিরকম ফল পাচ্ছি সেটাও চলুন একবার দেখাবো। আর বিভিন্ন চারা যে আমি বাড়িতে তৈরি করে বসিয়েছিলাম, সব নিয়ে একটু আগে বাগানটা চলুন ঘুরে দেখে নিই, তারপর আমরা রিপোর্টটা করব। চলুন। তো প্রথমে চলুন এই যে লাউ গাছটা দিয়েই শুরু করি। আর লাউ গাছটায় এখনো পর্যন্ত কিন্তু কোনো লাউ আমি দেখতে পাচ্ছি না, তবে ডগা পাতাগুলো খুবই সুন্দর হয়ে বাড়ছে। আর বিভিন্ন ছোট ছোট যে সাইড ডগা যেগুলো বেরোচ্ছে, ওইগুলো থেকেই কিন্তু লাউ আসে। তো দেখা যাক আরও কিছুদিন ওয়েট করে কবে আমরা লাউ পাই। এদিকেও এখন পর্যন্ত লাউয়ের দেখা পাইনি। তো এদিকেও কিন্তু ডগাগুলো খুব ভালো হয়েছে। এই যে কেটে নিয়েছিলাম খানিকটা, এখনো কিছুটা ডগা রয়েছে। এগুলো ওই পাশে ঝুলে গেছিল, সব আবার এই যে ওপরে তুলে দিয়েছি। এই যে এই ডালগুলো যে বেরোচ্ছে, এই ডালগুলো থেকে কিন্তু বেশি সম্ভাবনা লাউ আসার। তো দেখা যাক কি হয়। এই যে ছোট ছোট অনেক ডগা বেরোচ্ছে। তো আমার এক বোন বলছিলে আগে যেই বীজগুলো বসিয়েছিলাম সেগুলো একটু দেখাতে। একেবারে আগে যেগুলো বসিয়েছিলাম বেশ অনেক দিন আগে, সেইগুলোর এই দেখো মূলো এদিকে নামতে শুরু করেছে কিছু কিছু। এই দেখো এদিকে, এই দেখো এদিকে কিছু কিছু মূলো, আরো দু একটা দেখলাম এই যে এদিকে ছোট ছোট আরো আছে, নামতে শুরু করেছে। তার মানে মূলো এখান থেকে খানিকটা পাওয়া যাবে। আর ওই সময়ে বসিয়েছিলাম লাউ গাছে, যে লাউ গাছও হচ্ছে। নিচের গার্ডেনে যেগুলো দিয়েছিলাম সেগুলো কিছু হচ্ছে, কিছু নষ্ট হয়েছে। আর ফুলকপি, এই যে ফুলকপিগুলো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ফুলকপি ধরবে। আমার পাড়াতে কিন্তু এক দিদির এখনই ফুলকপি ধরে গেছে, খুব সুন্দর ফুলকপি ওর হচ্ছে। আর আমারটাও খুব তাড়াতাড়ি ফুল আসবে মনে হচ্ছে। আর সর্ষে শাক এই যে পরিষ্কার করা হয়নি কয়েকদিন, বেডের অবস্থা। সর্ষে শাক কিন্তু দিয়েছিলাম, বেশ অনেকটাই হয়েছে। এই কটা গাছই যদি বড় হয় তাহলেই প্রচুর। এখানে বেশ কিছু এখনো আছে, আর কিছু মারাও গেছে। আর এদিকে সেদিন যে বীজ বপন দেখিয়েছিলাম, এই যে বীজগুলো কিন্তু এইগুলোর ভালো হচ্ছে, যেগুলো আমি কাপের মধ্যে বসিয়েছিলাম। দু একটা মারও গেছে, সবগুলো হয়নি। এই যে এইদিকে যেমন গজায়নি। আর যেগুলো এই যে বেডে দিয়েছিলাম সেগুলো, এই যে পাকচইগুলো সব থেকে ভালো বেরিয়েছে। তো পাকচইগুলো আর কয়েকদিন পরেই বসিয়ে দিতে হবে এখান থেকে তুলে। আর এটা হচ্ছে বেগুনের চারা মনে হচ্ছে, হ্যাঁ এটা কিন্তু বেগুনের চারা। এখানে দিয়েছিলাম ইয়েলো রেড বেল পেপার, সেগুলো কিন্তু ওঠেনি, দেখতে পাচ্ছি না। আর এই যে আমি লঙ্কার চারা দিয়েছি, এগুলো খুব ভালো হয়েছে। আর এইদিকে এই যে বেগুনের প্রচুর ফুল এসেছে প্রত্যেকটা ডালে ডালে। এবারে কিন্তু আমি আর কাটবো না, এই যে এইগুলো থেকে আশা করছি বেগুন হবে। এই যে এই ফুলগুলো থেকে বেগুন হবে। এবার বেগুনটা নেব, কারণ গাছটা যথেষ্ট বড়ও হয়ে গেছে, আর গাছটা এখন খাবারও দেওয়া যাবে। আর বসিয়েছিলাম এখানে শিম। শিমের তো প্রচুর ফুল ফুটছে। এরকমই ফুল আগের বারেও ফুটেছিল। যদি বৃষ্টি না হতো কিছুটা শিম কিন্তু অনেকটাই পেয়ে যেতাম। তো বৃষ্টিতে নষ্ট করে দিল। দেখুন এদিকে কিন্তু প্রচুর ফুল এই যে আবার এসছে। দেখা যাক এটা কি হয়। এই বীজটা আমার বাড়িরই বীজ। গত বছর যে হয়েছিল যে শিমগুলো, সেখান থেকেই কিছুটা বীজ আমি রেখে দিয়েছিলাম, ওই বীজই বপন করেছিলাম। আর দিয়েছি এই যে আমি যে বেডগুলো বানাই কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে, ওই বেডে। তো খুব ভালোই হচ্ছে দেখছি। আর এদিকে কিন্তু আমার চিচিঙ্গা রানীরা আবার রেডি হচ্ছে। এই দেখুন কি সুন্দর, এই যে এখানে একটা পড়েছে, আর অনেকগুলো দেখছি এই যে এখানে একটা বড় হচ্ছে।
এই যে এখানে একটা বড় হচ্ছে, তারপর এই যে একটা বড় হচ্ছে, এটাও দেখে মনে হচ্ছে হবে। আরো হচ্ছে অনেকগুলো এবার একসাথে। এই যে এইদিকে একটা, আমি এটা তো দেখিনি। এই যে একটা বড় হচ্ছে, এটা ঝুলিয়ে দিই, ঝুলালে ভালো করে হবে। এই যে একটা হচ্ছে, প্রচুর চিচিঙ্গা এবার একসাথে পড়ে গেছে। কিন্তু এইটুকু তো গাছ, একসাথে এতগুলো খুব বেশি ভালো সাইজ মনে হয় হতে পারবে না। দেখা যাক কতদূর কি হয়। এই যে এই ডালগুলোতে কিন্তু কিচ্ছু হয় না, এই ডালগুলো এই যে কেটে দিই, আগের বারেও সব কেটে দিয়েছিলাম। তো তারপরেই কিন্তু আবার এই যে এত সুন্দর চিচিঙ্গা দেখছি এসেছে। এই যে এখানেও একটা রয়েছে। এই যে এইসব টুকিটাকি কেয়ারগুলো একটু গাছের দিকে নজর রাখলেই কিন্তু গাছ থেকে আমরা খুব সুন্দর জিনিস পেতে পারি। এইটুকু গ্রো ব্যাগে যদি আমার এত সুন্দর চিচিঙ্গার ফলন হয় আর প্রচুর পরিমাণে চিচিঙ্গা পেলাম, মানে যতটা আমি কোনোদিন বাজার থেকে কিনে খাইনি, এবারে কিন্তু ততটা চিচিঙ্গা আমি এই যে বাগান থেকেই পেয়েছি। তো আগামী বছর অবশ্যই আমি ঝিঙেটাও এভাবে ট্রাই করব। আর ওইদিকে ওই যে আমাদাগুলো দিয়েছি, আমাদাগুলো হচ্ছে। এই যে আর একটা জিনিস দেখিয়ে চলুন কাজ শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলোতে আমি খাবার দিয়ে কয়েকদিন আগে বসালাম। দেখুন যে ছোট্ট ছোট্ট কচি পাতা যেগুলো বেরিয়েছে, খাবার কিন্তু ওরা নিতে শুরু করে দিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে গাছের চেহারা। তো লঙ্কা গাছের যে খাবার আমি দেখিয়েছি, ওই খাবারটা ব্যবহার করে কিন্তু লঙ্কা গাছে আমি ভীষণ সুন্দর রেজাল্ট পাচ্ছি। প্রত্যেকটা ডাল এই যে নতুন কচি পাতাগুলো বেরোচ্ছে, তারা কিন্তু খুব হেলদি, খুব সুন্দর হয়ে বেরোচ্ছে। আর এদিকে যে ডগাগুলো আমি সব কেটে দিয়েছিলাম, এই যে এগুলো কিন্তু একদম কুঁকড়ে গেছিল, তো তারপরে যে কেটে দিয়েছিলাম প্রচুর ফুল ফুটেছে। এইবার লঙ্কা যতদিন না আসবে ততদিন তো কিছু বলতে পারছি না, দেখা যাক কতটা কি হয়। কারণ আমি কয়েকটা ফুল দেখলাম লঙ্কার, এই দেখুন হলুদ হলুদ হয়ে যাচ্ছে, এগুলোতে কিন্তু লঙ্কা হবে না। তো কতটা কি থাকবে বা কেমন হবে সেটা যখন লঙ্কা হাতে পাবো তখনই বলা যাবে। তবে গাছের চেহারা দেখে মনে হচ্ছে যেন লঙ্কা পাবো, কারণ যেগুলো একটু কোকড়া ছিল এই দেখুন ছেড়ে যাচ্ছে সব, ছেড়ে কিন্তু প্রচুর কুড়ি আমি দেখতে পাচ্ছি লঙ্কার। এই যে এই গাছটারও ভালোর দিকেই রয়েছে এরা। এই যে দিয়েছিলাম একটা ক্যারেটে, আর এগুলো আমার বাড়িতেই চারা তৈরি করেছিলাম বাড়ির গাছেরই লঙ্কা দিয়ে। তো এই যে সব নিয়ে বসে পড়েছি, গরম তো প্রচুর লাগছে। আর আজকে আমি রিপোর্ট করব এই যে টগর গাছটা, এই দেখুন এই গাছটা যদি একটু কেয়ার করা হতো তাহলে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যেত। তো এই যে পুজোর প্রত্যেক দিনের যে ফুল আমাদের প্রয়োজন হয়, এটা কিন্তু খুব বড় একটা পাওয়া। আর নিজের বাগানের ফুল দিয়ে পুজো করতে দেখবেন সত্যিই খুব ভালো লাগে। তো যাদের কাছে উপায় নেই, কিছু করার নেই, কিনতেই হয়। আর কিছু কিছু গাছ কিন্তু রিপোর্ট করার আগে বা কাটিং করার আগে আমরা কিছুদিন আগে খাবার দিই। তো এই গাছটা সেরকমভাবে করব না, সেটা 15-20 দিন আগে খাবার দিয়ে তারপর গাছটা একটু ভালো বেশ গ্রোথ হয়ে গেলে খাবারটা যখন গাছ নিয়ে নিতে পারে তারপরও কাটিং করা যায়। আর এই গাছটা আজকে এই গাছটা আসলে 2 বছর হয়ে গেছে, আর কোনো কেয়ার না করার ফলে তেমন ফুল পাওয়া যায় না। তবে কিছুটা করে ফুল কিন্তু আমি পাই, একেবারে যে পাই না তা না, প্রত্যেক দিন কিছুটা করে ফুল ফোটে। এই যে দেখতে পাচ্ছেন 2-4টে করে পাই, কিন্তু যতটা ফোটার দরকার ততটা ফুটছে না। তো এই গাছটাকে আমি একটু বার করে, নিশ্চয়ই এর রুট বাউন্ড হয়ে গেছে, আমি দেখবো এর কি অবস্থা। এই যে আস্তে, হ্যাঁ। তো এই গাছটাকে, এই বলটাকে আমি একদমই ভাঙবো না, যেহেতু এই যে এখন দেখতে পাচ্ছেন ফুল দিচ্ছে, বলটাকে না ভেঙে শুধু কত পিঁপড়ে হয়েছে দেখুন, ওরে বাপরে, প্রচুর পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে এর ভেতরে, কালো পিঁপড়ে। ওইটাকে কেটে, ওই যে রুটটাকে কেটে আমি আবার একটু মাটি দিয়ে বসিয়ে দেবো। কি মাটি দিয়ে বসিয়ে দেবো দেখাচ্ছি। আগে এটাকে কাটি। তো খুব সাবধানেই কাটতে হবে, তো যাতে আমার এই যে মাটিটা ভেঙে না যায় সেরকমভাবে শুধু নিচের যে প্রচুর রুট ওইগুলোই কেটে নেব।
পুরো যে বলটা রুটের হয়ে গেছিল, শুধু ওটাকেই আমি কেটে নিলাম, আর বাদ বাকি যেমন আছে এরকমই থাকবে। যে গাছটা আমরা এখন রিপোর্ট করব, ফুল দিচ্ছে বা কোনো যদি এরকম বেগুন গাছ হয়, লঙ্কা গাছ হয়, এইরকম টাইপের গাছ হয়তো খুব ছোট জায়গায় হচ্ছে, ভালো হচ্ছে না, রিপোর্ট করব কিন্তু ফল রয়েছে, তখন আপনারা এইভাবে রিপোর্ট করবেন, দেখবেন ওটা ফলটাও নষ্ট হবে না। আর নিচে যে স্টোন চিপস গুলো এই যে আছে, আমি স্টোন চিপস গুলো দিয়ে নেবো ড্রেনেজের জন্য। আর এটাতে আমি তেমন কিছু এখন খাবার দেব না, শুধু গার্ডেন সয়েল দেব। এই যে এখানে খানিকটা গার্ডেন সয়েল আমার রয়েছে বস্তার মধ্যে, আর দেব একটু গোবর সার, ব্যাস। আর কোনো খাবার কিন্তু এখন আমি দেব না, পরে আবার অন্য খাবার দেব, তো যখন সেটা দেব তখন সেটা শেয়ার করব। একটুখানি নিচে মাটি দিয়ে আমি এটাকে খুব আস্তে করে আবার বসিয়ে দেবো, দেখুন একদম ভাঙেনি, ব্যাস। গাছটাকে এমন ভাবে এই ধরনের গাছটাকে এমন ভাবে আমি রিপোর্ট করব যেন ও একেবারে বুঝতেই না পারে আমার স্থানটা পরিবর্তন হলো। খুব আলতো করে, খুব আদর করে ওদের রিপোর্ট করতে হবে। আর তাছাড়া এমনি যে রিপোর্টিং, কিছু কিছু রিপোর্টিং হয় যখন একেবারে মাটি ঝেড়ে ফেলে দিয়ে, সেটা তো পরবর্তীতে দেখাবো, যখন গোলাপ গাছের রিপোর্টিং করব তখন দেখাবো। এবার গাছটাকে খাবার দিলে আশা করছি সামনের সিজনে খুব ভালো দেবে। টগর আর কিন্তু বেশি দিন দেবে না, এখন আর বেশি দিন পাওয়াও যাবে না, কারণ একটু ঠান্ডা পড়তে পড়তেই কিন্তু টগর ফুল আর পাওয়া যায় না। এবারে যেটা দেবে সেটা হচ্ছে কুন্দ ফুল। এবার কুন্দ ফুল দু একটা করে ফুটতে শুরু করেছে, ওই গাছটাকে ভালো করে যত্ন করতে হবে, তাহলে ওখান থেকে শীতে আমি ফুল পাবো। তো এই যে গাছটা হয়ে গেল মোটামুটি রিপোর্ট করা। তো এবার একে খাবার কিছুদিন পরে দেবো, গাছটা যখন দেখবো বেশ একটুখানি স্টেবল হয়ে গেছে, তখন একে খাবার দেওয়া যাবে। তো তখন কি খাবার দেবো তখন শেয়ার করব। গাছটা এখন দেখেও ভালো লাগছে, মানে ওর খুবই জরাজীর্ণ অবস্থা ছিল। আর এখানে অনেক দিন ধরে রয়েছে একটা বগনভেলিয়া গাছ, আর তার একেবারে কোনো যত্ন নেই, কিন্তু ফুলটা খুব সুন্দর। এটা সাদা ধবধবে একদম ফুলটা হয়, খুব ভালো ফোটেও। আর একটা ডাল নিয়েই বেঁচে আছে অনেক দিন ধরে, কিছুতেই একে কিছু করা হচ্ছে না। তো আজকে এই গাছটারও একটুখানি রিপোর্ট করে দিই। দেখুন কি অবস্থা, এই যে ঘাসগুলো গোড়া থেকে যদি না তুলে ফেলা হয়, এই যে বলগুলো যতদিন থাকবে এখান থেকে হতেই থাকবে, এই বলগুলো উঠিয়ে ফেললে আর হবে না। এটাও খুব বেশি আমি কিছু করব না, শুধু গোবর সার মাটিতেই এখন বসিয়ে দেব একটুখানি। এটার খুব বেশি রুটও হয়নি, কারণ গাছটা একেবারেই কোনো রকম ভাবেই আছে, যে হালকা হালকা যে রুটটা রয়েছে নিচে, যেগুলো যে বাউন্ড হয়ে গেছে, এইটাই শুধু একটুখানি ছাড়িয়ে নিলাম, ব্যাস। এটাও খুব বেশি মাটি লাগবে না, এটুকুতেই হয়ে যাবে। এটাকে পরবর্তীতে কিন্তু বড় টবে দেব, এখানে একটু গাছটাকে গ্রো করিয়ে নেব, তারপরে পরবর্তীতে আবার বড় টবে দিয়ে দেব। গাছটা আরো ঘাসের কারণে বাড়তে পারছে না। এই যে এই ঘাস যদি একবার হতে শুরু করে তাহলে তো হতেই থাকে আর হতেই থাকে। ব্যাস, এবার এটাকেও একটুখানি কেয়ার করে দেখা যাক কত দূর কি হয়।
ব্যাস, এটাও হয়ে গেল। তো দুটো গাছ আজকে, এটা দুটোই কাজই অনেক দিনের পেন্ডিং কাজ ছিল। তো এবারে সব গুটিয়ে পাটিয়ে রাখার পালা। আর চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে। এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।